আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আজকে অনেক উপকারী একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। সজনে পাতার গুণাগুণ সম্পর্কে জানবো। সজনে পাতার গুঁড়ার খাওয়ার নিয়ম জানবো। সজনে গাছের পাতা গুঁড়া বা মোরিঙ্গা পাউডার একটি অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী খাদ্য উপাদান। এটি শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং অন্যান্য পুষ্টি উপাদানে পরিপূর্ণ। মোরিঙ্গা পাউডার নিয়মিত সঠিক উপায়ে গ্রহণ করলে এটি স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এই সজিনা পাতার গুঁড়ার প্যাকেট মানে মোরিঙ্গা পাউডার আমি আজকে ঘরের বাজার পেজ থেকে আনিয়েছি। এটি শরীরের জন্য অনেক উপযোগী একটি খাবার। এই মোরিঙ্গা পাউডার সকালে খালি পেটে 1 গ্লাস পানিতে 1 চামচ সজনে পাতা গুঁড়া মিশিয়ে খাওয়া ভালো। এটি শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং সারাদিনের শক্তি যোগায়। সজনে পাতার গুঁড়া স্যুপ, সালাদ, স্মুদি অথবা ডাল ভাতের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। এটি খাবারের স্বাদ বাড়ায় এবং পুষ্টিগুণ যোগ করে। সজনে পাতার গুঁড়া গরম পানিতে মিশিয়ে চা হিসাবে খাওয়া যেতে পারে। এতে করে সর্দি কাশি আপনার ভালো হয়ে যাবে। এবার খাওয়ার নিয়ম বলে দিচ্ছি। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 1 থেকে 2 চামচ মোরিঙ্গার গুঁড়া খাওয়া যেতে পারে। শুরুতে ছোট ডোজ দিয়ে শুরু করতে হবে, যেমন আধা চা চামচ, এবং শরীরের সহনশীলতা অনুযায়ী ধীরে ধীরে পরিমাণ বাড়াতে হবে। আপনারা জানলে হয়তো বা অবাক হবেন, এই মোরিঙ্গা পাউডার সজনে পাতার গুঁড়া বিজ্ঞানীরা এটাকে সুপারফুড হিসাবে গণ্য করা হয়েছে। এই সজনে পাতার গুঁড়া ডায়াবেটিস রোগীদের জন্য খুব একটি উপকার। আর বন্ধুরা, এটা কিভাবে খাওয়া হয় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে দেখুন আমি 1 গ্লাস দুধ নিয়েছি। আপনারা যে কোনো ফলের রসের সাথেও মিশিয়ে খেতে পারেন। এখন আমি দুধের সাথে 1 চা চামচ সজিনার গুঁড়া মানে সজিনা পাতার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিক্স করতে হবে। এটাকে এতক্ষণে মিক্স করতে হবে যতক্ষণ না পাউডারটা সম্পূর্ণ দুধের সাথে মিশে না যায়। ভালো করে নাড়তে হবে। এখন হচ্ছে রাতের বেলা। এখন খাবারের পর রাতের বেলা দুধের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে। আর আপনারা চাইলে সকালবেলা খালি পেটেও এভাবে শুধু পানি দিয়ে গুলিয়ে খেতে পারেন। বিশেষ করে যাদের বদহজমের সমস্যা আছে মানে গ্যাসের সমস্যা আছে, তারা সকালবেলা খালি পেটে খেলে এটা অত্যন্ত উপকার পাবে। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু খুব সহজে এই গাছটা পাওয়া যায়। আমরা মাঝে মাঝে এই গাছ থেকে পাতা ছিঁড়ে এনে কিন্তু ভর্তা করে খাই, আবার ডাল দিয়ে রান্না করে খাই। এই সজনা গাছের কিন্তু এক ধরনের ছিম হয়। এই ছিমটাও ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়, খুব মজা হয়। মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। আসল কথা হচ্ছে এই সজিনা গাছের ছাল, মূল, পাতা, ফল সব কিছুই উপকারী। তাই প্রত্যেক দিন চেষ্টা করবেন আপনাদের খাদ্য তালিকায় এর পাতা অথবা এর ছিম যোগ করতে। এতে করে আপনাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে। সজিনা গাছের ফুলও কিন্তু বড়া বানিয়ে খাওয়া যায়, খুব মজা হয়। আসলে বন্ধুরা, আমাদের ঘরের আশেপাশে মানে বাড়ির আশেপাশে এই গাছটি আছে, কিন্তু পাতা শুকিয়ে তারপর হচ্ছে আবার গুঁড়ো করা, এইটা একটা ঝামেলা হয়ে যায়। সেজন্য আমি ঘরের বাজার পেজ থেকে অর্ডার করেছি। আপনারা চাইলে এই পেজ থেকে অনেক কিছু অর্ডার করে আনতে পারেন। খুব ভালো প্রোডাক্ট, ভালো মানের সব কিছু প্রোডাক্ট পাওয়া যায় এখানে। তো এই তো বন্ধুরা, সজনে পাতার গুঁড়া খাওয়া হয়ে গেল। এখন হচ্ছে রান্না চলে আসলাম। এখানে দেখুন বাজার থেকে বড় সাইজের একটি রাজহাঁস আনা হয়েছে। তো এই হাঁসটা রান্না করতেছে আমার বড় আপু। তো
আমি পাশে থেকে ভিডিও করছিলাম। খেতে কিন্তু দারুণ লেগেছিল, অনেক মজা হয়েছিল। আমার বড় আপুর হাতের রান্না কিন্তু দারুণ হয়, সবাই প্রশংসা করে। আর আপনারা হয়তো কালারটা দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো পুরো ভিডিও আমি দেখাতে পারি নাই, কারণ এদিন আমি অনেক অসুস্থ ছিলাম। যেদিন হাঁসটা রান্না করা হয় সেদিন আর আমি ভিডিও করতে পারি নাই। তো একটু মাঝে মাঝে মানে আপনাদের সাথে শেয়ার করলাম একটু ভিডিও, রান্নার ফাঁকে ফাঁকে যে একটু ভিডিও করেছি। তো এই আর কি, আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখতেছেন, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতে কিন্তু একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার ভিডিও সবাই বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।